বিশ্বে উৎপাদিত খনিজ তেলের প্রায় 1/3 পরিবহন করা হয় একটিমাত্র সরু সমুদ্রপথ দিয়ে। এই পথটির নাম হরমুজ প্রণালী। এজন্যই একে বিশ্ব বাণিজ্যের গলা বা লাইফলাইন বলা হয়। পারস্য উপসাগরকে ওমান উপসাগর এবং আরব সাগরের সাথে যুক্ত করা এই প্রণালী আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। কোনো কারণে এই পথ বন্ধ হয়ে গেলে বিশ্ববাজারে তেলের সরবরাহ হঠাৎ কমে যায় এবং এর প্রভাব পড়ে সরাসরি বৈশ্বিক অর্থনীতিতে। সাম্প্রতিক সময়ের ভূরাজনৈতিক উত্তেজনার কারণে হরমুজ প্রণালী আবারও আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। দুটি বিশাল জলরাশির মাঝখানে থাকা সরু জলপথকে প্রণালী বলা হয়। মধ্যপ্রাচ্যে অবস্থিত হরমুজ প্রণালী পশ্চিমে পারস্য উপসাগর এবং পূর্বে ওমান উপসাগরের মধ্যে সংযোগ স্থাপন করেছে। এই জলপথই ভৌগোলিকভাবে ইরানকে আরব উপদ্বীপ থেকে আলাদা করেছে। প্রণালীটি মূলত ইরান ও ওমানের মধ্যবর্তী এলাকায় অবস্থিত। এর দৈর্ঘ্য প্রায় 167 কিলোমিটার এবং সবচেয়ে সরু অংশের প্রস্থ মাত্র 33 কিলোমিটার। তবে পুরো এলাকা জুড়ে জাহাজ চলাচল সম্ভব নয়। নির্দিষ্ট দুটি শিপিং লেন দিয়ে আন্তর্জাতিক জাহাজ চলাচল পরিচালিত হয়, যার কার্যকর প্রস্থ খুবই সীমিত। ফলে বিশ্বের বিশাল তেল বাণিজ্য নির্ভর করছে অত্যন্ত ছোট একটি সমুদ্রপথের উপর। হরমুজ প্রণালীকে বিশ্বের সবচেয়ে ব্যস্ত তেল পরিবহন রুট বলা হয়। মধ্যপ্রাচ্যের ইরাক, কুয়েত, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও ওমান সহ বিভিন্ন দেশের বিপুল পরিমাণ তেল এই পথ দিয়েই রপ্তানি করা হয়। সৌদি আরব আংশিক বিকল্প রুট ব্যবহার করতে পারলেও অন্য অনেক দেশের জন্য কার্যত কোনো বিকল্প নেই। মার্কিন জ্বালানি তথ্য প্রশাসনের তথ্য অনুযায়ী প্রতিদিন প্রায় 2,10,00,000 ব্যারেল অপরিশৃত তেল এই প্রণালী অতিক্রম করে, যা বিশ্বের মোট তেল বাণিজ্যের প্রায় 1/3। শুধু তেল নয়, বিশ্বে উৎপাদিত তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় 1/4 এই পথ দিয়ে পরিবাহিত হয়। এই কারণে যুক্তরাষ্ট্র, ভারত, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া ও সিঙ্গাপুর সহ বিশ্বের বড় অর্থনীতিগুলো সরাসরি এই প্রণালীর উপর নির্ভরশীল। এশিয়া, ইউরোপ ও উত্তর আমেরিকার বহু দেশের জ্বালানি সরবরাহ মূলত এই পথের স্থিতিশীলতার ওপর নির্ভর করে। ফলে হরমুজ প্রণালীতে সামান্য উত্তেজনাও বিশ্ববাজারে তেলের দামে বড় ধরনের ওঠানামা সৃষ্টি করতে পারে। মাত্র 33 কিলোমিটার বিস্তৃত এই অঞ্চল আজ বৈশ্বিক অর্থনীতি ও আন্তর্জাতিক রাজনীতির অন্যতম কৌশলগত কেন্দ্র। ইতিহাসে এই অঞ্চলের সবচেয়ে উত্তেজনাপূর্ণ সময় ছিল ইরান-ইরাক যুদ্ধকাল, যা ট্যাঙ্কার যুদ্ধ নামে পরিচিত। সে সময় তেলবাহী জাহাজে হামলা এবং সমুদ্রে মাইন স্থাপনের ঘটনা আন্তর্জাতিক উদ্বেগ সৃষ্টি করেছিল। এরপর থেকেই হরমুজ প্রণালীকে কৌশলগত চাপ প্রয়োগের মাধ্যম হিসেবে দেখা শুরু হয়। অন্যদিকে যুক্তরাষ্ট্র এই অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়িয়ে দেয় এবং উপসাগরীয় বিভিন্ন দেশে সামরিক ঘাঁটি স্থাপন করে। বর্তমানে মধ্যপ্রাচ্যের প্রায় সব গুরুত্বপূর্ণ উপসাগরীয় দেশেই মার্কিন সামরিক উপস্থিতি রয়েছে, যার অন্যতম উদ্দেশ্য হল জ্বালানি পরিবহন নিরাপদ রাখা এবং এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথে প্রভাব বজায় রাখা। বর্তমান বিশ্ব বাস্তবতায় হরমুজ প্রণালীর স্থিতিশীলতা শুধু আঞ্চলিক নয়, বরং পুরো বিশ্বের অর্থনৈতিক নিরাপত্তার সাথে জড়িত। তাই অনেক বিশ্লেষকের মতে এটি শুধু একটি প্রণালী নয়, বরং বিশ্ব অর্থনীতির শ্বাসনালী। এই পথের পরিস্থিতি শান্ত থাকলে বিশ্ববাজার স্থিতিশীল থাকে, আর উত্তেজনা তৈরি হলেই তার প্রভাব পড়ে জ্বালানি মূল্য থেকে শুরু করে বৈশ্বিক বাণিজ্যের প্রতিটি স্তরে। আজকে এই পর্যন্ত। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন এবং সাথে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।